আপনারা বলবেন যে আপনি জুমার মসজিদের মিম্বরে বসে এটা বলছেন কেন? কোথায় বলবো তাহলে? বলার জায়গা কোথায় আমাদের? এটাই জায়গা। রাখেন, অন্য একটা বাহিনী এসে কেন আক্রমণ করলো? কেন দ্বিমুখী আক্রমণের শিকার হলো? কেন তারা মারা গেল? কেন এই পরিস্থিতির তৈরি হলো? এরপরে দেশ এত উত্তাল কেন হলো? আপনারা আগেই এটা সচেতনতার সাথে তাদেরকে দমন করলেন না কেন? এতগুলো মানুষ কেন মারা গেল? কেন সাইদ আবু সাইদ এভাবে বুক ফুলিয়ে দিল? একজন নিরস্ত্র নিরীহ মানুষ বুক ফুলিয়ে সামনে দাঁড়াবে, আপনি কি তাকে হত্যা করবেন? তাকে গুলি করবেন? সমস্যাটা কি আপনার? আমি তো দাঁড়াইতেই পারি, দেখি পারস নেই, বাহাদুরি আমি দেখাইতে পারি। আমি তো, আমার তো আশ্বাস, আমার তো আত্মবিশ্বাস যে এত জালিম নয় এরা, এরা আমাকে গুলি করবে না। এই আশ্বাস, এই আশা নিয়ে সে বুক ফুলিয়েছিল। সে তো গুলি করবে জানলে বুক ফুলাইতো না। আপনি তাকে পায়ের নিচে মারতেন, আপনি তাকে না মারতেন, আপনারা ঘেরাও করে তাকে গ্রেফতার করতেন। কেন মেরে ফেললেন? তোমরা যাদেরকে লালন পালন করেছ, তোমরা যাদেরকে পাইলে বড় করেছ, তোমরা যাদেরকে পুষে লালন পালন করেছ, খোদার কসম সময়ের ব্যবধানে সবাই তোমাদেরকে ছেড়ে দেবে, সবাই তোমাদেরকে ছেড়ে দেবে। তোমরা একা হয়ে যাইবা, একা একা হয়ে যাইবা, একা। বাংলাদেশ আমার মায়ের দেশ, আপনার মায়ের দেশ, যাকে আমরা সহজে বলি মাতৃভূমি। আরবিতে একটা প্রবাদ আছে, হব্বুল ওয়াতান মিনাল ঈমান। নিজের মাতৃভূমিকে ভালোবাসা এটা ঈমানের অংশ। নিজের মাতৃভূমিকে ভালোবাসা এটা কিসের অংশ? ঈমানের অংশ। ভালোবাসার দাবি হলো, প্রথম দাবি হলো যাকে ভালোবাসবো তাকে আগলে রাখবো, যাকে ভালোবাসবো তার কল্যাণ কামনা করব, যাকে ভালোবাসবো তার ক্ষতি হোক এটা কখনোই কামনা করব না। এটা হলো ভালোবাসার দাবি। সুতরাং প্রকৃত মুমিন যারা, প্রকৃত ঈমানওয়ালা যারা, ঈমানদার যারা, তারা দেশকে ভালোবাসবে, দেশের অকল্যাণ চাইবে না, ক্ষতি হোক চাইবে না। বেঈমানরাই গাদ্দারি করে। বেঈমানরা কি করে? গাদ্দারি করে। গাদ্দাররাই বেঈমান হয়। এজন্য আমাদের এই ভারত উপমহাদেশের একটা অন্যতম গাদ্দার ব্যক্তির নাম, ব্যাপক গাদ্দারের নামে নামকরণ করা হয়। একজন ব্যক্তির নাম ছিল নবাব সিরাজউদ্দৌলার সময় ক্লাইভের সাথে চুক্তি করে মাত্র 18 ঘন্টা আগে যে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীকে ভিন্ন দিকে ভিন্ন দিকে ডিভাইড করে ক্লাইভকে এই দেশ দখলের সুযোগ করে দিয়েছিল, সেই কুখ্যাত ব্যক্তির নাম ছিল মীর জাফর। এখন সমাজে যেই গাদ্দারি করে তার আরেক নাম মীর জাফর, তার মানে বেঈমান, তার অপর নাম কি? মীর জাফর। মীর জাফর, মীর জাফর হলো কেন? বেঈমানি করেছে। এই জন্য দুনিয়ার সব বেঈমানরে কি বলা হয়? মীর জাফর। যার মধ্যে ঈমান আছে তে মীর জাফরই করবে না, আর যে মীর জাফরই করে তার ভিতরে ঈমানের সমস্যা। এজন্য দেশকে ভালোবাসা ঈমানের অংশ। বলেন, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। আমার কাছে ঈমান আছে, আমি আমার দেশের প্রতিটি ইঞ্চি জমিনকে ভালোবাসি। বর্তমান বাংলাদেশের কি অবস্থা, আজকের কি হালত, এটা আপনারা যারা সচেতন সবাই জানেন। আমি মাদানীনগর থেকে জুমা পড়ানোর জন্য এখানে আসছি। আমার বাসা থেকে রিকশায় উঠে মেন রোড পর্যন্ত আসছি। এরপর থেকে একটা সাইকেল চলার সুযোগ নাই, পুরো রাস্তা ব্লক। হেঁটে শুরু করছি রওনা, হেঁটে জুমা পড়তে হবে এখানে এসে। আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহর নুসরতে আমি এ পর্যন্ত এসে উপস্থিত হতে পেরেছি। রাস্তায় প্রচুর মানুষের সমাগম। আমরা এয়ার কন্ডিশনে বসে নামাজ আদায় করছি, অথচ তারাও কষ্ট করছেন দেশের জন্যে। কোনো একটা ন্যায্য দাবি উপস্থাপন করে সরকারের কাছে, আপনি বলেন তো এই মসজিদ পরিচালনার দায়িত্বশীল আছেন না নাই? আছেন কিনা? যদি মসজিদের দায়িত্বশীলদের পক্ষ থেকে কোনো একটা অসৌন্দর্য অথবা একটা বেমানান কর্মকাণ্ড চোখে পড়ে, তো যাদের চোখে পড়লো তারা কি ওনার কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন না? করতে পারবেন।
পারবেন, করবেন, এটা অধিকার, এটা চাওয়া, এটা মানুষের অধিকার। সরকারের কাছে একটা আবদার নিয়ে ছাত্রমহল, ছাত্র জনতা, তারা ছাত্র, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের দেশের রাহবার, দেশের কর্ণধার, এদের দ্বারা ভবিষ্যৎ দেশ সজ্জিত হবে, সামনে এগিয়ে যাবে। এদের কাছে রং মনে হয়েছে, অসুবিধা মনে হয়েছে, সরকারের কাছে আবদার জানিয়েছে। সরকার অবশ্যই সেটাকে কেন্দ্র করে তাদেরকে আশ্বাসবাণী শুনিয়ে একটা অভয় দিতে পারতেন। সরকারের নিজস্ব দায়িত্বশীল আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে ব্যবহার না করে ভিন্ন আরেকটা গ্রুপ কেন এসে ছাত্রদের উপর আক্রমণ করলো? আমাদের এই প্রশ্ন। আপনারা বলবেন যে আপনি জুমার মসজিদের মিম্বরে বসে এটা বলছেন কেন? কোথায় বলবো তাহলে? বলার জায়গা কোথায় আমাদের? এটাই জায়গা, রাখেন। অন্য একটা বাহিনী এসে কেন আক্রমণ করলো? কেন দ্বিমুখী আক্রমণের শিকার হলো? কেন তারা মারা গেল? কেন এই পরিস্থিতির তৈরি হলো? এরপরে দেশ এত উত্তাল কেন হলো? আপনারা আগেই এটা সচেতনতার সাথে তাদেরকে দমন করলেন না কেন? এতগুলো মানুষ কেন মারা গেল? কেন সাইদ, আবু সাইদ এভাবে বুক ফুলিয়ে দিল? একজন নিরস্ত্র নিরীহ মানুষ বুক ফুলিয়ে সামনে দাঁড়াবে, আপনি কি তাকে হত্যা করবেন? তাকে গুলি করবেন? সমস্যাটা কি আপনার? আমি তো দাঁড়াইতেই পারি, দেখি পারস নেই, বাহাদুরি আমি দেখাইতে পারি, আমি তো, আমার তো আশ্বাস, আমার তো আত্মবিশ্বাস যে এত জালিম নয় এরা, এরা আমাকে গুলি করবে না, এই আশ্বাস, এই আশা নিয়ে সে বুক ফুলিয়েছিল। সে তো গুলি করবে জানলে বুক ফুলাইতো না। আপনি তাকে পায়ের নিচে মারতেন, আপনি তাকে না মারতেন, আপনারা ঘেরাও করে তাকে গ্রেফতার করতেন, কেন মেরে ফেললেন? এই হালতটার বিপরীতে কোরআন কি বলে? এই পরিস্থিতির আলোকে কোরআন কি বলে? এই পরিস্থিতির সামনে নিয়ে শরীয়ত কি বলে, ইসলাম কি বলে, নবীজি কি বলেন, ইত্যাদি বিষয়ে আলোচনা করা আমার দায়িত্ব। এই জন্য আমি কোরআন খুলে আয়াত পড়ে আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। আমার দায়িত্ব, এই জন্য আমি কোরআন খুলে আয়াত পড়ে, এই আয়াত দেখিয়ে দেখিয়ে পড়বো, দেখিয়ে দেখিয়ে শোনাবো কি করেছেন, কি করছেন, কি করবেন, কি হবে, আপনার কপালে কি আছে, প্রত্যেকটা কথা আল্লাহ কোরআনে আয়াতে আলোচনা করে রেখেছেন। ভাইও, দুনিয়া এত সহজ মনে করবেন না। আপনার সন্তান আপনার কাছে প্রিয় না? কতটুক প্রিয়? কতটুক প্রিয়? আর আল্লাহর বান্দা আল্লাহর কাছে প্রিয় না? কতটুক প্রিয়? আপনারা সারা দুনিয়ার সমস্ত মানুষ দিলের ভিতরে যে মায়া, মমতা, ভালোবাসা, মোহাব্বত লালন করেন, সমস্ত বাবারা তার সন্তানের জন্য, সমস্ত মায়েরা তার সন্তানের জন্য যতটুকু মোহাব্বত অন্তরে লালন করেন, আল্লাহর কুদরতের কসম করে বলছি, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যেমন তার সন্তানের জন্য মায়া লালন করে, সমস্ত কুকুর তার বাচ্চার জন্য যেমন মায়া লালন করে, সমস্ত জানোয়ার তার বাচ্চার জন্য যেমন মায়া লালন করে, সমস্ত মাখলুকাতের মায়া একত্র করলে আমার আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়ে বেশি মায়া লালন করেন। ওই আল্লাহর বান্দাকে আপনি হাতে অস্ত্র পেয়ে গুলি করে হত্যা করবেন, আপনার কি মনে হয়? কি মনে হয় আপনার? ওই আল্লাহর বান্দাকে আপনি শেষ করে দিবেন, আপনার কি মনে হয়? ভাইও, আমার আল্লাহ কোরআন দিয়েছেন জুলুম বন্ধ করার জন্যে। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন জুলুম বন্ধ করার জন্যে। আমি আসলে খুব গুছিয়ে আজকে বলতে পারবো না, এলোমেলো কিছু কথা হবে, সবগুলো কথা আপনারা গুছিয়ে বুঝে নেবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি হত্যা করবে কোনো মুমিনকে ইচ্ছা করে, ওয়ামান, যে ব্যক্তি, ইয়াকতুলু, হত্যা করবে, মুমিনান, মুমিনকে, মুতাআম্মিদান, ইচ্ছা করে, ফাজাযাউ, তার প্রতিদান, তার প্রতিফল জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিফল কি? তার প্রতিফল জাহান্নাম। মনে রাখেন, জাহান্নাম, জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কাকে বলে, জাহান্নামের আকৃতি কেমন হবে, জাহান্নামের বর্ণনা ওটা ভিন্ন আলোচনা, শুধু বুঝেন জাহান্নাম, মুসলমান হিসেবে জাহান্নাম চেনার কথা। খালিদান ফিহা, কতদিন থাকবে সে জাহান্নামে? খালিদান ফিহা, অনন্তকাল। তাহলে যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম, ওই ব্যক্তির প্রতিদান, প্রতিফল জাহান্নাম, চিরকাল থাকবে সে জাহান্নামে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। ওয়াগাদিবাল্লাহু, আল্লাহ তার উপরে গজব নাজিল করেন, আলাইহি, তার উপর।
এবার বলেন আল্লাহর গজব সয়ে নেওয়ার মতো ক্ষমতা কারো আছে? সুতরাং আমি আপনাকে যদি আঘাত করি, গুলি করলাম, মেরে ফেললাম, এতটুক, স্বয়ং আল্লাহ যদি গজব নাজিল করেন, আপনি কি শুধু মরেই শেষ হবেন? আমি তো আপনার গজব দিলাম, আপনাকে আমি আঘাত করলাম, আপনার উপর আমি চড়াও হলাম, কোনো একটা দিয়া আপনাকে নিঃশ্বাস করে ফেললাম, আপনি মরে গেলেন, শেষ হয়ে গেলেন। কিন্তু আল্লাহ যখন গজব নাজিল করবে, এটা কি শেষ? এটা শেষ হওয়ার মতো নয়। 2 নাম্বার, 3 নাম্বার, ওয়ালা আনাহু, আল্লাহর লাআনাত, গজব এবং লাআনাত, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, এবং তার জন্য নির্ধারিত আছে আযাবান, আযাব, আযীমান, বিশাল বিশাল আযাব, বৃহৎ আযাব, অনেক বড় আযাব। আহা, আমি একটা ম্যাগাজিনে পড়ছিলাম, আমেরিকান এক স্কুলে, ইউনিভার্সিটিতে মনোবিজ্ঞানের পরীক্ষা হচ্ছিল, মানুষের মাইন্ডের পরীক্ষা চলছিল। ওই পরীক্ষায় একই ক্লাসের 30 জন ছাত্রকে নির্বাচন করা হয়েছে, একই ক্লাসের। এর মধ্যে 15 জন ছাত্রকে আসামি বানিয়ে বাকি 15 জন ছাত্রকে ওই আসামিদের গার্ড এবং পাহারাদার বানানো হয়েছে। যারা আসামি, তারা আসামিদের পোশাক পরিধান করেছে, নিরীহ পরিস্থিতি। আর যারা গার্ড, তাদেরকে আলাদা পোশাক দেওয়া হয়েছে, হাতে ডান্ডাও দেওয়া হয়েছে। একই ক্লাসের ছাত্র, একই জামাতের ছাত্র, শুধুমাত্র এক গ্রুপকে আসামির পোশাক পরিধান করানো হয়েছে এবং আসামিদের অবস্থায় রাখা হয়েছে। আরেক গ্রুপকে গার্ডের পোশাক দেওয়া হয়েছে এবং গার্ডের মতো ডান্ডা দেওয়া হয়েছে। এতটুকুনের ব্যবধানে 3 দিন বা 4 দিন যাওয়ার পর গার্ডের ভূমিকায় থাকা মানুষগুলো আসামিদের উপরে এমন চড়াও হয়েছে যে 4র্থ বা 5ম দিনে পুরো পরীক্ষা শেষ করতে বাধ্য হয়েছে। তারা 5 দিনের বেশি রাখতে পারে নাই, কারণ এদের পোশাক এবং ডান্ডায় এদেরকে হিংস্র বানিয়ে ফেলেছে। একই ক্লাসের ছাত্র, অথচ এদের শুধু পোশাক পরিবর্তন আর ডান্ডা হাতে। এদেরকে পাওয়ার দেওয়া হয়েছে যে এরা আসামি, তোমরা তাদের গার্ড। এক পাওয়ার, পোশাক, ডান্ডা, 3 জিনিস তাদেরকে হিংস্র বানিয়ে ফেলেছে। মানুষের মাইন্ড এমন। চাপায় দাড়িওয়ালা অনলাইনে দেখেছি, যদিও বর্তমানে আপনারা কাপুরুষ নিম্ন মানসিকতার লোক সারা দেশের মানুষদেরকে অনলাইন অফ করে দিয়ে আমাদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করছেন। আমি তো বলবো এটা কাপুরুষের আলামত, এটা তো কাপুরুষের আলামত। মানুষের দায়িত্ব, মানুষের চলাচল, মানুষের যোগাযোগ সব অফ করে দিয়েছেন। অফ করে আপনার কাছে যা আছে আপনি তা প্রয়োগ করেছেন। এই তো আমরা দেখেছি অনলাইনে, যে লোকটা গুলি করেছে সাইদের বুকে, ওর চাপায় দাড়ি। খোদার কসম, দাড়ি থাকা মানি মানুষ হওয়া নয়, দাড়ি থাকা মানি মানুষ হওয়া নয়। পৃথিবীর সব পুরুষের দাড়ি হবে, ইহুদিদের দাড়ি আছে, সব পুরুষের দাড়ি হবে, এটা আল্লাহ প্রদত্ত। শেভ না করলে দাড়ি থাকবে, দাড়ি থাকলেই সে মানুষ হয়ে যাবে না। দাড়ি রাখবেন যদি নবীজির আদর্শে, মনুষ্যত্ব বুকে নিয়ে, তাহলে আপনি মুসলমান। মনুষ্যত্ব নাই, নবীজির আদর্শ নাই, অত দাড়ি হয়ে গেছে তাই বলে কি আপনি মানুষ? এত সহজে মানুষ হওয়া যায় না। ও মুসলমান, বলেন, একজন ব্যক্তি পোশাক, অস্ত্র, পাওয়ার, এই 3 জিনিসের কারণে সহ ক্লাসমেটকে আসামি বানিয়ে সে নিজে হিংস্র হয়ে যায়। তা আমাদের কাছে হাতে অস্ত্র আছে বলে নিরস্ত্র মানুষদেরকে গুলি করা, এটা এই দেশের একটা সহজ সরল নীতিতে পরিণত হয়েছে। খোদার কসম, যারাই করেছেন, কোরআনে কারীমের সূরা মায়েদার 93 নম্বর আয়াতটা মনে রাখবেন, যারা কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, তারা জাহান্নামে থাকবে চিরকাল। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তাদের উপরে, ওয়া লাআনাহু, আল্লাহর লানত তাদের উপরে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাদের জন্য রয়েছে বড় আযাব। সুতরাং আজকে যারা মানুষ হত্যা করে খুব সাহসিকতার সাথে চলছেন, মনে রাখবেন দীর্ঘকাল পরে হলেও এই আয়াতের বাস্তবায়নে আপনিও কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। এত সহজ নয়। আমি একবার বলেছি, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তার বাচ্চাদের প্রতি যে মায়া রাখেন, আমার আল্লাহ তার চেয়েও বেশি পরিমাণে একজন বান্দার প্রতি মায়া রাখেন। আমার আল্লাহ এই আদর করে মানুষ তৈরি করেছেন, আর আপনি দুঃসাহস দেখিয়ে আল্লাহর সেই বান্দার বুকে গুলি চালিয়েছেন। এত সহজে আপনি পার পেয়ে যাবেন না, 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 খোদার কসম, না, না, আল্লাহর কসম, না, পার পাইতে পারবেন না।
বাংলাদেশের ইতিহাস যদি আমি বলি তো হয়রান হয়ে যাবেন। বাংলাদেশে এমনও ঘটনা ঘটেছে মানুষ মৃত্যুর ব্যাপারে, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আমার ক্ষুদ্র লেখাপড়ার ইতিহাসে আমি পাই নাই বাংলাদেশের একজন মানুষকে এমনভাবে নিঃশেষ হতে হয়েছে। যেমন আমার বাড়ি ফুলগাজী, ফেনী। আমার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার একজন চেয়ারম্যান ছিলেন, উনি মারা গেছেন। ওনাকে আল্লাহ মাগফিরাত দান করুন, জান্নাত দান করুন। কিন্তু তিনি কিভাবে মারা গেলেন, মরার ইতিহাসটা একটু আপনারা অনেকে জানেন। তার পেছনের ইতিহাস আমাদের ফেনীওয়ালারা ভালো জানার কথা, ফুলগাজীওয়ালারা বেশ ভালো জানার কথা। অহংকারের এমন কোনো স্তর নাই যেখানে সে উঠে নাই, বেয়াদবির এমন কোনো মাত্রা নাই যা সে অতিক্রম করে নাই, জুলুমের এমন কোনো সীমা নাই যে সীমার শেষ প্রান্ত পর্যন্ত সে পৌঁছে নাই। তার পতনটা কিভাবে হয়েছে, তার মৃত্যুটা কিভাবে হয়েছে? দুই হাতে সে দুটো চালাতো, দুটাকে অকেজু করে দেওয়া হয়েছে। এরপরে ডায়াবেটিস হসপিটাল থেকে সে বেরিয়েছে, সামনের লোকগুলোকে বলা হয়েছে আমরা বের হচ্ছি। এরপরে তার গাড়ির উপরে আক্রমণ, একবার দুবার তিনবার, তৃতীয়বার গিয়ে সে আইল্যান্ডের উপরে গাড়ি উঠিয়ে দিয়েছে। এরপরে তার বুলেট প্রুফ গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে, এরপরে তাকে ফায়ার করা হয়েছে, এরপরে তাকে কুপিয়ে টুকরা করা হয়েছে, এরপরে তার গাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। খোদার কসম, শুট করবে মরে যাবে, আঘাত করবে মরে যাবে, পুড়ে দিবে মরে যাবে। একজনের উপরে তিনটা অ্যাপ্লাই পৃথিবীর আর কেউ কারো উপরে হয়েছে বলে আমার জানা নাই। একটা মানুষকে কুপিয়েছে, মারা গেছে, শেষ। একটা মানুষকে ফায়ার করছে, মারা গেছে, শেষ। একটা মানুষকে আগুনে পুড়িয়ে দিয়েছে, মারা গেছে, শেষ। একটা মানুষের উপরে তিনটা অ্যাপ্লাই পৃথিবীর ইতিহাসে আর হয়েছে কিনা আমি জানি না। আপনাদের দেশের মানুষ ইন্ডিয়াতে যাইয়া টুকরা টুকরা হয়, গায়ের থেকে গোশত আলাদা করে দেওয়া হয়, এরপরে আবার হাড্ডিগুলোকে হুলদা মিশানো হয়, এরপরে আবার কুকুরে খাওয়ানো হয়, পানিতে ডুবানো হয়, পানির মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, কোথাও আবার জঙ্গলে ফেলে দেওয়া হয়। একটা মানুষের প্রতি কি পরিমাণ ঘৃণার অনাস্থা তৈরি হলে মানুষ এমনটা করতে পারে। فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহর কসম, কেউ কাউকে হত্যা করবেন না, হত্যা করবেন না, হত্যা করবেন না। যদি হত্যা করেন মনে রাখবেন মৃত্যুর আগে আপনাকে কোনো না কোনো ওয়েতে, কারো না কারো মাধ্যমে হত্যার শিকার হতে হবে। পরকালীন জাহান্নামের আযাব তো বাকি রয়েই গেছে, পরকালীন জাহান্নামের আযাব তো বাকি রয়েই গেছে। আপনি কার মতো নিঃশ্বাস হবেন, আপনি একটা ইতিহাস হয়ে যাবেন, আপনি একটা ইতিহাস হয়ে যাবেন। কারণে মারলে আপনাকে অমুকের মতো মারবে না, আপনি একটা অমুক হয়ে যাবেন যাকে মানুষ উদাহরণ হিসেবে পেশ করবে। ভাইও, কাউকে মারবেন না, কাউকে মারবেন না, কাউকে হত্যা করবেন না। হত্যা বন্ধ করার জন্য কোরআন এসেছে, হত্যা বন্ধ করার জন্য কোরআন এসেছে। এমন কি সূরা মায়েদার আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যারা দুনিয়ার বুকে শুধু ফাসাদ করে, ফাসাদ, তাদের হালত কি? আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় ফাসাদকারী কে ছিল জানেন? পৃথিবীর সবচেয়ে বড় ফাসাদকারী ছিল ফেরাউন। পৃথিবীর সবচেয়ে বড় ফাসাদকারী ছিল কে? ফেরাউন। ফেরাউনের নাম মুসা আলাইহিস সালামের নামের সাথে সাথে আসছে। কে রে ভাই, ফেরাউন এমন গুরুত্বপূর্ণ লোক হয়ে গেল যে যাকে কোরআনে এতবার আলোচনায় আনতে হবে? এত গুরুত্বপূর্ণ লোক না। ফেরাউন এত অহংকারী, পৃথিবীতে ফেরাউনের মতো অহংকার আর কেউ করে নাই। ফেরাউনের মতো অহংকার পৃথিবীর আর কেউ করে নাই। এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের নাম কোরআনে কারীমে আলোচনা করেছে। দেখেন ফেরাউন কি বলে, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতেছে আমি তোমাদের বড় খোদা। জোরে কোন? ফেরাউন পুরা জাতিরে কি বলে? আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় রব। রব রব আমার প্রশ্ন, এ ভাই একটা প্রশ্নের জবাব দেন। আপনাদের মধ্যে গায়রত আছে না? গায়রত বুঝেন? ব্যক্তিত্ব বোধ, মর্যাদা বোধ আছে না নাই? মর্যাদা বোধ আছে না নাই? আজকে রাজপথের এই আন্দোলনের পিছনের অন্যতম কারণ মর্যাদা বোধ, আর কিছু না। আচ্ছা বলেন তো, ফেরাউন তার জাতির উপরে নিজের খোদা দাবি করার মতো দুঃসাহস দেখাইলো কিভাবে? তার অধীনস্থ মানুষেরা জুতা খুইল ওরে পিটাইয়া সোজা করলো না কেন? ওই বেটা খোদা অভিমানী, খোদা কেমনে হয়? তুই মানুষ আমি মানুষ,
মানুষের জুতা দিয়ে পিঠে সোজা করে দেওয়া উচিত ছিল না? কিন্তু মানুষ এত অকেজু হয়ে গেল কিভাবে? ব্যক্তিত্ব বোধ কোথায় হারিয়ে গেল? তারা কেমনে এরকম পুতুল হয়ে গেল যে একটা ফেরাউন নামক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে বলে আমি তোদের খোদা, আমি তোদের খোদা। এ কথা যখন বলছে তখন পিছন দিয়ে জুতা দিয়ে ওরে বুশের মতো সোজা করলো নাকি লিগা কন না? এখন তো অবিকল সেই জায়গায় আমরা উপস্থিত হয়ে গেছি। সরাসরি খোদা দাবি না করলেও খোদার মানজালায় নিজেকে উপস্থিত করে ফেলেছি। উদাহরণ দিলে আপনাদের মনে কষ্ট যাবে, ওই জন্য দিব না। যাহা হোক, ফেরাউন ছিল সবচেয়ে বড় ফাসাদকারী। তো আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠাইছে, কি পাঠাইছে? মুসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাহাড়ের পাদদেশে নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ দিয়েছেন কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, মুসা আসো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। যখন তিনি ওই পাহাড়ের পাদদেশে গেলেন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব। ফাখলা'না আলাইক, জুতাগুলো খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, পরিচ্ছন্ন পবিত্র এক জমিনে তুমি এসেছো। আনা, আল্লাহ বলেন, আনা ইখতারতুকা, আমি তোমাকে আমার জন্য নির্বাচন করেছি। ফাসতামি' লিমা ইউহা, আমার পক্ষ থেকে যে ওয়াহি আসে তুমি ওইটা শুনো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। এরপরে সামনের দিকে আমি মূল যে কথাটা বলছি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? তো মুসা আলাইহিস সালামের হাতে এটা কি বলেন তো? সবাই তো জানেন, উনি গত 12 বছর এই লাঠিটা হাতে নিয়ে লাঠি হিসেবে ব্যবহার করেছেন। কত বছর? দীর্ঘ 12 বছর থেকে তিনি লাঠিটা হাতে নিয়ে লাঠি হিসেবে ব্যবহার করেছেন। তো আল্লাহ জিজ্ঞেস করেন এটা কি? তিনি বলেন লাঠি। এরপরে আবার আল্লাহর সাথে কথা বলতে মজা লাগতেছে, মানে একটা উনসিয়ত তৈরি করতেছে, সম্পর্ক বাড়াইতেছে। বলেন কি? যে আমি এই লাঠির উপরে ভর করি, আমি এই লাঠি দিয়া আমার বকরির জন্য পাতা ইত্যাদি পাড়ি, আমার অনেক কাজ এই লাঠি। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা বুঝলাম, এতক্ষণ ধরে এটা লাঠি লাঠি বলতেছ, ছাড়ো তো দেখি লাঠিটা। ফাখলা'না আলকিহা ইয়া মুসা, হাতের লাঠিটা একটু ছেড়ে দাও। ফাআলকাহা, যখন তিনি লাঠিটা ছাড়লেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে এটা এক মহা আজদাহা হয়ে ছটপট শুরু করে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, গত 10 বছর এটা কি ছিল? হাত থেকে ছাড়ার সাথে সাথে কি হয়ে গেল? মুসা আলাইহিস সালামের সাথে লোকজন কতজন ছিল? কেউ ছিল? তাইলে একেবারে একা একা পাহাড়ের পাদদেশে রাতের বেলা হাতের লাঠি ছাড়লো। এটা ছিল লাঠি, দিব্যি লাঠি, 12 বছর লাঠি। ছাড়ার সাথে সাথে কি হয়ে গেল? সাপ। তো ভয় পাওয়ার কথা কিনা? তিনি গেলেন ভয় পাইয়া। আল্লাহ তাআলা বলেন, খুযহা ওয়ালা তাখাফ, এই মুসা ধরো এটাকে, ভয় পাইও না। খুযহা ওয়ালা তাখাফ, ধরো এটাকে, ভয় পাইও না। এরপরে কি বলেন? সানুঈদুহা সিরাতাহাল উলা, তোমার হাতের স্পর্শ লাগার সাথে সাথে এই লাঠি আবার, এই সাপ আবার লাঠি হয়ে যাবে। সানুঈদুহা সিরাতাহাল উলা, এটাকে আমি আগের আকৃতিতে ফেরত দেব, মানে এটা সাপ থেকে লাঠি হয়ে যাবে। প্রশিক্ষণ শেষ। এবার আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরাউন, যাও ফিরাউনের কাছে, ইন্নাহু তাগা, বাড়াবাড়ি করছে। একবার না বহুবার বলেছে ফিরাউন বাড়াবাড়ি করেছে। এক আয়াতে না বহু আয়াতে নাজিল আল্লাহ তাআলা নাজিল করে বলেছেন ফিরাউন বাড়াবাড়ি করছে, ফাসাদ করছে, ফাসাদ করেছে, যাও তার কাছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সাথে আরেকজন দেন, আমার ভাই হারুনকে দেন। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, কাদ উতিতা সুলাকা, আমি তোমার সুয়াল পূর্ণ করলাম, তোমার চাওয়া পূর্ণ করলাম, আমি তোমাকে তোমার ভাই হারুন তোমার সঙ্গ করলাম। এবার বললেন যে আল্লাহ তাআলা, ইযহাবা ইলা ফিরাউন, দুইজন যাও ফিরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে বাড়াবাড়ি করছে। ও মুসলমান, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা, তারা আমাদের উপরে বাড়াবাড়ি করবেন বলে আমরা ভয় পাচ্ছি, যদি আমাদের উপরে বাড়াবাড়ি করেন। আল্লাহ তাআলা বলেন, লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, তোমরা ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের সাথে সাথে আছি। আমি সাথে থেকে কি করছি? আসমাউ, শুনতেছি, ওয়া আরা, দেখতেছি। তার মানে আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা কর্মকে অবলোকন করছি, দেখছি, শুনছি, সব পাহারাদারি করছি। মুসা আলাইহিস সালাম গেলেন, লম্বা কথা। মুসা আলাইহিস সালাম গেলেন, এরপরে তাদেরকে আহ্বান করলেন, ডাকলেন। তখন ফেরাউন সব মানুষদেরকে ডাকলো, সব জাদুকরদেরকে ডাকলো, ডাইকা একটা খেলার আয়োজন করলো। খেলার আয়োজন করে কি কয় দেখেন, ক্বালু ইন হাদানি লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। ও
দুনিয়ার মানুষেরা শুনো, ইনহাদানে লাসাহিরানে, এই যে দুইজন জাদুকর মুসা হারুন, এই দুইজন জাদুকরে ইউরিদানে চাচ্ছে আইয়ুখরিজাকুম, বের করে দিবে তোমাদেরকে, মিন আরদিকুম, তোমাদের এলাকা দেশ থেকে, বিসিহরিহিমা, তাদের জাদু দিয়া, তারা জাদুর খেলা দিয়ে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দিতে চায়। কথা বুঝেন, মানুষ যখন সম্পদ নিয়ে যেতে চায় তখন এত খেপে না, দেশ নিয়ে যেতে চাইলে যত খেপে। যদি কেউ বলে যে তোমার দেশ নিয়ে যাচ্ছে তখন অন্তরটা খুব কষ্ট লাগে। যখন বলে যে আমার পানির বোতল নিয়ে যাচ্ছে, কই নিয়ে যাক, পানির বোতলই তো। এই জন্য আক্রমণটা করছে কই, ইনহাদানে লাসাহিরানে ইউরিদানে আইয়ুখরিজাকুম মিন আরদিকুম, তোমাদেরকে তোমাদের দেশ থেকে বাহির করে দিতে চায়, বহিষ্কার করে দিতে চায়। এবার তো সবাই মুসা হারুনের প্রতি খেপে গেল, সব আয়োজন সুষ্ঠুভাবে আয়োজন শেষ করলো। এরপরে বলতেছে, আচ্ছা ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। মুসা, আজকের তো খেলা আমরা দেখব, খেলা তো হবেই। আরে বহু খেলোয়াড়রা তো অনেক সময় আমাদেরকে আসেন খেলা হবে বলে আওয়াজ দিয়েছে, আল্লাহ তাআলা এখানে খেলার আয়োজন করেছে। তারা বলতেছে, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, হে মুসা আজকের খেলায় তুমি আগে না আমরা আগে শুরু করব। এখানে উলামায়ে কেরাম আছেন, আমার আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, অনুবাদগুলো একদম সূক্ষ্মভাবে করার চেষ্টা করা হচ্ছে, সুষ্ঠুভাবে করার চেষ্টা করা হচ্ছে। ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া, তোমরা আগে ছাড়বা, ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, না আমরা আগে ছাড়বো খেলার যে যন্ত্রটা। মুসা আলাইহিস সালাম বলেন, কালা বাল আলকু, তোমরা আগে ছাড়ো। তখন তারা তাদের হাতের লাঠি এবং রশি, বলেন মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? আর তাদের হাতে রশি এবং লাঠি, শুধু লাঠি না, তাদের হাতে জাদুর যন্ত্র কয়টা? দুইটা। মুসা আলাইহিস সালামের হাতে একটা। কয় ফাইদা হিবালুহুম, হিবালুন মানি রশি, ওয়া ইসিয়ুহুম, এবং তাদের লাঠি, ইউখাইয়ালু ইলাইহি, ছুটে আসছে মুসার দিকে, মিন সিহরিহিম, তাদের জাদুর তীব্রতায়, ইল আন্নাহা তাসআ, সবগুলো ছুটাছুটি করছে, মানে সবগুলো একদম ক্ষিপ্র হয়ে মুসা আলাইহিস সালামের দিকে ছুটে আসছে। ফরে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, বলেন মুসা আলাইহিস সালাম মানুষ নন? তো ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা ভয়ের উদ্রেক হয়েছে, মানে কিঞ্চিত ভয় পেয়ে গেছেন, এমন না যে একেবারে রীতিমতো ভয় কাইপা উঠছেন, না, খিফাতাম মুসা, সামান্য ভয়ের একটা উদ্রেক হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুলনা লা তাখাফ, মুসা ভয় পাইও না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি হাত থেকে লাঠিটা ছাড়তে দেরি, তোমার বিজয় অর্জন করতে দেরি হবে না। লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, তুমি বিজয়ী হবে, ভয় পাইও না, ভয় পাইও না, তুমি বিজয় হবে। ও রাজপথের সৈনিকরা, ভয় পাইও না, তোমরাই বিজয় হবে। মানুষ যখন কঠিন পরিস্থিতির শিকার হয় তখনই এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা। আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠিটা ছাড়ো। যখন ছাড়লেন লাঠিটা, সাথে সাথে ময়দানে সবগুলো জাদুর লাঠি আর রশি এক লোকমায় গিলে ফেললো। এক লোকমায় কি করে ফেললো? গিলে ফেললো। আরে আয়াতগুলো হালতের সাথে মিলাইলে কঠিন হয়ে যাবে, এই জন্য বললাম না। তারপরে কি হলো? ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ও ভাই একটু খেয়াল করেন, ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, সমস্ত জাদুকররা একত্রে সেজদায় লুটে পড়লো। সুবহানাল্লাহ, জোরে কোন এই জায়গায় সুবহানাল্লাহ জোরে বলেন। কেন 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 কেন? ফেরাউন সাহেব, অহংকারী সাহেব, দুনিয়ার সব মানুষের সামনে খোদা দাবি করা সাহেব, হ্যাঁ, সিংহাসনে আরোহণ করে আছে, তার চতুর্দিকে হাজার জাদুকর একাত্র হয়ে মুসার সাথে আজকে খেলবে। আপনারা বলেন, একজন জাদুকরের তামাশা দেখতে কয়জন দর্শক আসে? একজন জাদুকরের তামাশা দেখতে দর্শক আসে কয়জন? অনেক না? তো এতজন জাদুকরের হালত দেখার জন্য সিনিয়র জুনিয়র আবার দর্শক কি পরিমাণ লোক ছিল সেখানে। এই পুরা হালতের মধ্যে ফেরাউন সাহেব দাঁড়িয়ে বসে আছে। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, সমস্ত জাদুকর যাদেরকে সে ভাড়া করে এনেছে, যাদেরকে সে টাকা দিয়া
বাঁচিয়ে রেখেছে, যাদেরকে সে এত বছর থেকে তার পয়সা খাওয়াইয়া লালন পালন করেছে, এই সমস্ত জাদুকর আজকে মূসা আলাইহিস সালামের সাথে খেলায় হেরে গিয়ে সাথে সাথে মাথা লুটে মাটিতে ঝুঁকে পড়েছে এবং মাটিতে সিজদা অবনত হয়েছে। আর তারা এক বাক্যে বলেছে, কালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, আমরা মূসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। এবার বলেন, ফেরাউনের দল বল আছে না সিজদায় পড়ে গেছে? আগে পরে না একত্রে? আর জোরে কোন, আগে পরে ধীরে ধীরে পর্যায়ক্রমে না একত্রে? আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যাদেরকে লালন পালন করেছ, তোমরা যাদেরকে পাইলে বড় করেছ, তোমরা যাদেরকে পুষে লালন পালন করেছ, খোদার কসম সময়ের ব্যবধানে সবাই তোমাদেরকে ছেড়ে দেবে, সবাই তোমাদেরকে ছেড়ে দেবে, তোমরা একা হয়ে যাইবা, একা একা হয়ে যাইবা, একা। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, সবাই একসাথে সিজদায় পড়ে আল্লাহর কাছে সিজদা অবনত হয়েছে। যাদেরকে তোমরা পাইলা পয়সা বড় করছো, সবাই একাত্রে পদত্যাগ করবে। এই যে আল্লাহ বলতেছে, এই যে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন। এখন এটা মিলতেছে, এটা একটা চমৎকার ব্যাপার যে ১৫০০ বছর আগের আয়াত ২০২৪ সালে কেমনে মিলে গেল। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদান, এরপরে কি কয় জানেন? ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ফেরাউনে কয়, ক্বালা, ফেরাউনে কয়, আমানতুম, তোরা ঈমান আনছস, লাহু, মুসার জন্য বা মুসার রবের জন্য, ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোদের অনুমতি দেওয়া ছাড়াই। কি কয়? আমি তোদেরকে অনুমতি দেওয়া ছাড়াই তোরা মুসার রবের কাছে ঈমান আনছস। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, ওহো মুসাই তোদের বড় ঠাকুর যে তোদেরকে জাদু শিখাইছে। কই আইলো মুসা আলাইহিস সালাম কবে, আর জাদু চর্চা হচ্ছিল কবে থেকে? ফেরাউনে কয়, মুসা তোদের বড় ব্যক্তি যে তোদেরকে জাদু শিখাইছে। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল। ফেরাউন কি কয়? আমি তোদের হাত কেটে ফেলবো, পা কেটে ফেলবো, ডান হাত তো বাম হাত কাটবো, বাম হাত তো ডান হাত কাটবো, আর বাম পা তো ডান হাত কাটবো, ডান হাত বাম হাত তো ডান পা কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, আর ওই খেজুর গাছের সাথে তোদেরকে শুলিতে চড়াইয়া মারবো। আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলতেছে, শুনো শুনো, যে বাহাদুর এইভাবে মানুষকে হত্যা করবে বলেছে, সেই ব্যক্তিটা মুসা আলাইহিস সালাতুস সালামের এবং বনী ইসরাইলের পিছনে ধাওয়া করতে শুরু করেছে। ধাওয়া করতে করতে তারা যখন পানির উপরে চলে গেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন নাকি পানির মধ্যে তারা ডুবে যাচ্ছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে ফেরাউন তখন বলতেছিল, আমি ঈমান এনেছি ওই ব্যক্তির, ওই সত্তার উপর যাদের উপরে বনী ইসরাঈলের লোকেরা ঈমান এনেছিল, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও তো মুসলমান হয়ে গেছি। তখন আল্লাহ তাআলা আদম জিবরিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন এবং আয়াতে বলছে, আল আনা, এতক্ষণই তোর সময় হয়েছে। আরে কত আগ থেকে কইছিলাম সোজা হইবার লাগা, বন্ধু সোজা তো হইলি না। কয় হাঁপে আর ব্যাঙ্গে বলে একাত্রে বন্ধুত্ব করছে, সাপে আর ব্যাঙ্গে বন্ধুত্ব করছে। সাপ খালি বাঁকা 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 হইয়া চলে, ব্যাঙ্গে কো ও বন্ধু সোজা হইয়া যা, ও বন্ধু সোজা হয়ে যা, তুই এরম কিড়ির বিড়ির করস কেন? কয় না বেটা, সোজা হইবার সময় নাই। তাই মানুষের ধৈরা পিটাইয়া মাইরা ঘেতের আইলের মধ্যে সোজা করে শোয়া রাখছে। ব্যাং আইয়া কয়, দাদা সোজা তো হইলি, মইরা হইলি, সোজা তো হইলি, সময় পার হওয়ার পরে হইলি। আমার আল্লাহ বলতেছেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতক্ষণে তুই সোজা হইতে আইছস, ইতিপূর্বে তুই অহংকারী করছস, ইতিপূর্বে তুই ফাসাদ করছস। শুনে রাখেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের দিনে তোর বডিটাকে আমি রেখে দিলাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য নিদর্শন হিসেবে। আমার আল্লাহ ফেরাউনকে কোরআনে আলোচনা কেন করলেন, ফেরাউনের লাশ কেন রইল, ফেরাউন কেন রইল, এই কথা বোঝানোর জন্য শোনো জালিমরা, শোনো জালিমরা, শোনো দুনিয়ার ফিতনা ফাসাদকারীরা, শুনে রেখো তোমাদের পরিণতি ফেরাউন থেকে কম হবে না। আল্লাহ গল্প শোনানোর জন্য আয়াত নাজিল করেন নাই, আল্লাহ গল্প শোনানোর জন্য আয়াত নাজিল করেন নাই। আল্লাহ দুনিয়ার জালিমদেরকে সোজা হওয়ার সতর্ক বার্তার জন্য আয়াত নাজিল করেছেন। সূরা মাইদা আল্লাহ তাআলা কি বলেন? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض
যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে, মানুষের উপরে হত্যা, হামলা, অত্যাচার, জুলুম ইত্যাদি ইত্যাদি পরিচালনা করে, এরপরে তাদের শাস্তি কি হবে? তাদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাদেরকে কতল করে দাও, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়িয়ে শেষ করে দাও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা তাদের এক হাত এক পাও বিপরীত সাইড থেকে শেষ কেটে দাও, আও ইউনফাউ মিনাল আরদি, অথবা তাদেরকে অনন্তকালের জন্য আজীবন যাবজ্জীবন জেলখানায় পুঁতে রাখো। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, তাদের দুনিয়ার লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে এক মারাত্মক আযাব। এজন্য ভাই, দুনিয়াতে ফাসাদ করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ, মানুষের উপরে জুলুম অত্যাচার করা কবিরা গুনাহ, মানুষকে কুণ্ঠাসা করে তাদেরকে রীতিমতো পরিস্থিতির শিকার করা কবিরা গুনাহ, হারাম। মানুষের অত্যাচার করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। আমি এর আগে বেশ কয়েকবার মনে হয় বলেছি, মাগরিবের নামাজের আগ মুহূর্তে যে 2-3 মিনিট কথা বলি আমি শুক্রবার দিন, সেই আলোচনায় আমি বলেছি ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো উপর জুলুম কইরো না। ভাইও, কারো উপর জুলুম কইরো না। বলেন, সবাই বলেন কারো উপর জুলুম করব না। বলেন, কারো উপর জুলুম করব না। জুলুম কি রে কয়? জুলুম কাকে বলে? জুলুম বলা হয় সবল কর্তৃক দুর্বলের প্রতি বাড়াবাড়ি। বলেন, সবল কর্তৃক দুর্বলের প্রতি বাড়াবাড়িকে কি বলা হয়? জুলুম। এবার আপনি আপনার পর্যায়ের সবল, আমেরিকার সরকার সে তার পর্যায়ের সবল, প্রত্যেকেই আপন আপন অবস্থানে সবল হালতে দুর্বলের প্রতি বাড়াবাড়ি করলেই এটার নাম কি হবে? জুলুম। আপনি কি মনে করেন যে বুশের মতো জুলুম তো আমি করতে পারতেছি না, আমি কি জুলুম জালিম নাকি? না, আপনি যে পর্যায়ের আছেন ওই পর্যায়েও আপনি জালিম। যদি আপনি রিক্সাওয়ালারে থাপড়ান তো আপনি কি? ও ঘরের শাশুড়ি যদি পোলার বউরে মারে তো কি? পোলার বউ যদি শাশুড়ির উপরে বাড়াবাড়ি করে সে কি? কথা বুঝতেছেন না আপনারা? জুলুমের জন্যে মাত্রা হওয়া লাগে না, জুলুমের জন্য প্রত্যেকেই তার আপন স্থানে থেকে জুলুম করতে পারে। দোকানদার ওজনে কম দেওয়া, এটার নাম জুলুম। ভেজাল দেওয়া, এটার নাম জুলুম। এরপরে আপনি মেলামাইনের পাউডার দুধের গুঁড়ার সাথে মিশিয়ে পরিমাণে বৃদ্ধি করা, এটার নাম কি? জুলুম। চাউলের মধ্যে ছোট্ট ছোট্ট সাদা পাথর মিক্স করে একেবারে 50 বস্তার মধ্যে 1 কেজি বাড়াইলেও তো ভাই পাথরের টুকরা বাড়াই দিয়েছেন 50 কেজিতে 1 কেজি পাথর, এটার নামও জুলুম। সুতরাং জুলুমের প্রত্যেকটা ক্ষেত্র বিশেষ জুলুম আলাদা, এই জন্য জুলুম করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুম কিয়ামতের দিন কেমন হয়ে দেখা দিবে? ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। জুলুম যেই ব্যক্তির গায়ের সাথে জালিম যুক্ত হবে সেই ব্যক্তি ভয়ঙ্কর পরিণতি ভুগতে হবে। যেই ব্যক্তির গায়ের সাথে জালিম যুক্ত হবে সেই ব্যক্তি ভয়ঙ্কর পরিণতি ভুগতে হবে। সুতরাং জুলুম করা যাবে না। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের আহাজারি থেকে বাঁচো, মাজলুমের আহাজারি থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহা, ওই ব্যক্তির মুখ নির্গত আর আল্লাহর আরশ, এই দুইয়ের মাঝখানে কোনো পর্দা নাই। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই ব্যক্তির আহাজারির মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার কথা শুনেন। হাদিসের অগণিত হাদিসে নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হয়। মুসাফির ব্যক্তি সফর হালতে দোয়া করলে সেই দোয়া কবুল হয়। মাজলুম ব্যক্তি জালিমের বিরুদ্ধে দোয়া করলে নির্ঘাত সেই দোয়া কবুল হয়। আপনার কি মনে হয় বাংলাদেশের 50 জন, 100 জন, 1000 জন, 5000 জন, 1 লক্ষ জন, 5 লক্ষ জন মানুষের চোখের পানি আপনি ছড়ালেন, রাত্রের গভীরের সেজদারত অবস্থার চোখের পানি ঝরলো, আহ বলে চিৎকার করলো, এরপরে আপনি দিব্যি বেঁচে যাবেন? না না না, আমার নবীজির হাদিস আসমানের অস্তিত্বের চেয়েও সত্য। নবীজির হাদিস আমার অস্তিত্বের চেয়েও সত্য। নবীজির হাদিস আমার দেশ, আমার দুনিয়ার অস্তিত্বের চেয়েও সত্য। সুতরাং মনে রাখবেন, নবীজি বলেছেন যেই ব্যক্তি
আহাজারি করে আল্লাহর কাছে অভিযোগ করবে, সেই আহাজারি আল্লাহর দরবারে অবশ্যই পৌঁছে যাবে, কিন্তু সময়ের ব্যবধানে সেটা ভীষণ অ্যাটাম হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এজন্য মুসলমান, আপনি মনে করছেন আব্দুল জব্বার ভাই, উদাহরণ দেয় আপনার দিয়া, আব্দুল জব্বার ভাই আজকেও জুলুম করে দেই, বেটায় দুম চলতেছে, কালকেও জুলুম করছে, বেটাতে আগের মতো পাওয়ার, এর পরের দিনও জুলুম করছে, হেদি পরেই না, এর পরের দিনও জুলুম করছে, না বেটা দিব্যি চলছে। কিরে এত জুলুমের পরেও বেটা যে চলে, ঘটনা কি? হাদিসে কয় বেটা জুলুম করলে বেটা কাটতে হয়ে পড়ে যাবো, বেটা উষ্টা খাইয়া মরে না কে, হ্যাঁ, আর ঠাডা বইরা মরে না কে, ট্রাকের নিচে পড়ে না কেন? আপনার কাছে মনে হবে এই বেটা দিয়ে খালি প্রতিদিনও জুলুম করে, এরপরে জিতেও রইলো, বেঁচেও রইলো, এরপর আবার পাওয়ার নিয়েও চললো, ঘটনাটা কি ধরে না কেন? সময়ে বুঝেন। আমার হাত আছে কয়টা? পা আছে কয়টা? আমি তো একজনের সাথে টিকবো না, দুজনের সাথে তো টিকে যেতে পারি না, চারজনের সাথে তো টিকতে পারি, একদম এভাবে কুলাইতে পারি না। যখন 10 জনে আমারে ঘিরে ধরবে তখন কি কুলাইতে পারবো? আজকের জুলুম সে টিকে গেছে, কালকের জুলুম টিকে গেছে, পরশু দিনের জুলুমেও টিকে গেছে, পরের দিনের জুলুমেও টিকে গেছে। চতুর্মুখী জুলুম যখন তারে ঘিরে ফেলবে, খোদার কসম পরিণতি পিছনের ফেরাউনের মতোই হবে। আপনার কাছে কি মনে হয়? কি মনে হয় 2-3 জুলুমে পড়ে গেলে তো আরে খেলা শেষ? এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেলে তো মজা নেই। এজন্য হ্যাঁ আরো বাড়তে দেয়, আরো বাড়তে দেয়। দেখেন আমি আয়াত দেখাই, আল্লাহ তাআলা যতগুলো কথা কইতেছি মনে হয় সবগুলো আগের থেকে নাজিল করে রাখছে না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি যে তাদেরকে সুযোগ দেই না, এই সুযোগটা তাদের নিজেদের জন্য কল্যাণকর মনে কইরো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে তাদেরকে যে আন্নামা নুমলি লাহুম, তাদেরকে যে আমি সুযোগ দেই, ফুরসত দেই, মুহলত দেই, আগায় যাওয়ার আরো 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 পথ খুলে দেই, খায়রুল লিআনফুসিহিম, তাদের নিজেদের জন্য খুব উপকারী, কল্যাণকর, ভালো, এটা মনে কইরো না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তাদেরকে সুযোগ দেই গুনাহটা আরো ভারী হওয়ার জন্য। কথা বুঝতেছেন? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে সুযোগটা দিচ্ছি কেন? তাদের গুনাহটা যেন আরো ভারী হয়, এরা যেন আরো করে, আরো করে, আরো করে, এরপরে উষ্টা খাইয়া শেষ হয়ে যাবে। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য বেদনাদায়ক এবং এবং লাঞ্ছনাকর আযাব অপেক্ষা করছে। সুতরাং আমি স্পষ্টতর আপনাদেরকে বলছি, জুলুম করব না। বলেন জুলুম করব না, জুলুম করব না। জালিমের জুলুমের বিপরীতে মাজলুমের চোখের পানির স্রোতে সব জালিম ভেসে যাবে, ইনশাআল্লাহ সব জালিম ভেসে যাবে, সব জালিম ভেসে যাবে। আল্লাহর কথা, কোরআনের কথা, আয়াতগুলো দেখায় দেখায় বলতেছি। কারো যদি প্রয়োজন মনে হয় আয়াতগুলো দেখে নেবেন, পড়ে নেবেন, ইনশাআল্লাহ আপনারও যদি অন্তরে আল্লাহর ভয় থাকে তো আপনারও উপকার হবে এই আয়াতগুলোতে। আমি আমার জীবনের দেখা একটা ঘটনা বলে কথা শেষ করছি। আমি 2008 সালের নভেম্বর মাস থেকে কচুক্ষেত পুরান বাজার জামে মসজিদ, এই যে মুসলিম মডার্ন স্কুলের পাশে, কচুক্ষেত রজনীগন্ধা মার্কেটের উত্তর পাশে একটা মসজিদে ইমামতি করতাম। তো সেখানে মোটামুটি 3 বছর ইমামতি করছি। এক বাসায় আমি খানা খেতাম, দুপুরের খানা। 3 তলায় ওনার বাসা ছিল, 3 তলায় খানা খেয়ে নামতেছি গল্প স্বল্প করে, মোটামুটি 2:30-3টা বেজে গেছে আমার নামতে নামতে। দেখলাম যে এলাকার একজন রিক্সাওয়ালা, রিক্সা ড্রাইভার, সে রিক্সার প্যাডেলের উপরে বসা, যেখানে সে বসে চালায় ওখানে বসা, ঠিক তার পেছনের সিটে একজন সাহেব শুয়োর, প্যান্ট শার্ট, এখান দিয়ে কি লাগায়, টাই ইং করা, একদম মজবুত সোল্ডের শু পরিহিত, উনি রিক্সায় বসা। আমি আসার আগ মুহূর্তে এই সাহেব রিক্সাওয়ালার কোমরের এই সাইডে যেখানে নরম হাড্ডি, এই জায়গার মধ্যে লাথি মেরেছেন, খুব আস্তে না, ভয়ঙ্করভাবে। আমি নেমে দেখি রিক্সাওয়ালা কাঁদতেছে, যে তার কান্নার মধ্যে আওয়াজ নাই, এইভাবে তার মুখ দিয়ে লালা পড়তেছে। তার মানে এত ব্যথা পাইছে লোকটা যে সে কেঁদে দ্বিতীয়বার কান্না ঘুরিয়ে নিতে পারতেছে না, এই পরিমাণ কান্না তার। আমি তো লোকটারে চিনি, পিছনের যে যাত্রী তারাও চিনি, আমার মুসল্লি। তো আমি রিক্সাওয়ালারে চিনি না, তার পিঠে হাত বুলিয়ে বললাম যে ভাই আল্লাহকে বলো, এটা বলে আমি চলে আসছি। কারণ হালত বুঝি তো ভাই, দুনিয়াটা তো কিছু চইরা খাই। যদি রিক্সাওয়ালার পক্ষ হয়ে হারে জিগাইতাম তো যুদ্ধের বছর আমার মায়ের বিয়ে হয় নাই, যদি আমি আবার রাজাকার হয়ে যাই, এই ডরে আমি কিছু কই নাই, চলে আসি। মসজিদে আইসা আসরের পরে
প্রতিদিন একটা করে হাদিস শোনাতাম, যেহেতু তখন আমি ইমামতি করতাম, এখন তো ইমামতি করতে পারি না, বহুত দৌড়াদৌড়ি হয়। প্রতিদিন আসরের পরে একটা হাদিস শোনাতাম, ফজরের পরে একটা আমলি হাদিস বলতাম, যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি ফায়দা, ইত্যাদি ইত্যাদি। ওই দিনের আসরের পরে আমি এই ইত্তাকি দাওয়াতুল মাজলুম এই হাদিসটা বললাম, বলে আজকের জোহরের পরের সচক্ষে দেখা ঘটনাটা আলোচনা করলাম। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি কেঁদে দিয়েছিলাম বর্ণনায়, কেঁদে দিয়েছিলাম মুনাজাতে। আমার এই কান্না, আমার এই বর্ণনা এক নীরব আন্দোলনের সৃষ্টি করলো। পুরা মুসল্লি সমাজ এলাকার মধ্যে হেঁটে হেঁটে জিজ্ঞাসাবাদ শুরু করছে যে কে এমন রিক্সাওয়ালা মারলো আর হুজুর কষ্টে কাইনে দিল। এই পরিপ্রেক্ষিতে তদন্ত করে খুঁজতে খুঁজতে লোকটারে পেয়ে গেছে, যেহেতু এটা এলাকার মধ্যে করছে। পরে মাগরিবের নামাজের পর ওই লোকের দুই বন্ধু, যে লোকের রিক্সাওয়ালা মারছেন ওই লোকের দুই বন্ধু আমার কাছে আসছে, আইসা বলতেছে হুজুর আপনি আমার দোস্ত ওরে মাফ করে দেন। আমি বললাম কেন, কেন মাফ করবো? সে রিক্সাওয়ালা মারছে। এবার আপনারা বলেন মারছে কারে? মাফ করতো কে? আমি। মাফ চাইতেছে আমার কাছে। তা আমি বললাম যে মারলো রিক্সাওয়ালা রে, ব্যথা পাইলো রিক্সাওয়ালা, কানলো রিক্সাওয়ালা, আমার মাপ চাইতেছেন? কয় না আপনিও কানছেন এই জন্য। তা আমি তো কানছি ভাই দুঃখে, হে তো কানছে ব্যথায়, আমি দুঃখে সে ব্যথায়, দুজনের কান্নার কারণ তো এক না, আমি মাফ করার কে? তাদেরকে বুঝে শুনে বিদায় দিয়ে দিলাম। আল্লাহর বান্দাগণ, পরের দিন জোহরের নামাজের আগেই যেই লোকে এই কাজ গতকাল করেছে সেই লোকে আমার কাছে ক্ষমা চাইতে আসছে। আসার সময় দেখলাম তার হাতের মধ্যে কবজি থেকে বগল পর্যন্ত এই পুরা হাতে প্লাস্টার লাগানো, এই পুরা হাতে প্লাস্টার লাগানো, হাতটা গলার মধ্যে ঝুলানো। একদিন যায় সারে নাই। গতকাল জোহরের পরে ঘটনা, আজকে জোহরের আগে তিনি আমার কাছে আসছেন। তদন্ত করলাম ঘটনা কি, এই হালত হইল কেন। তদন্তের রিপোর্টে পাইলাম এই লোকটা BRTA, ওই যে গাড়ির যে কাগজপত্র করে, ট্যাক্স টোকেন, ফিটনেস ইত্যাদি ইত্যাদি, ওই অফিসে মিরপুর 13 নম্বরের ওই অফিসে দালালি করে, মানুষের কাগজপত্র করে দেওয়ার ঠিকাদারি করে। ঘটনার চক্রে বেশ কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু টাইম মতো কাগজ করে দেয় নাই। এজন্য তাদের কাস্টমাররা উৎপেতে বৈশা রয়েছে, হুজুর সাহেব আসুক আজকে দরিয়া বানাইয়া দেব। তিনি গিয়ে রিক্সার থেকে নামছে আর পাবলিকের দইরে এমন কেচানি দিছে, হাত ভেঙে দিছে, এক পিঠে হাত ভেঙে হাসপাতালে নিয়ে এটারে প্লাস্টার লাগাইয়া গলায় ঝুলাইয়া দিছে। পরের দিন সে আমার কাছে এসে মাপ চাইতেছে, হুজুর মাফ করে দেন। কেন? কালকে আমি রিক্সাওয়ালা পিটাইছিলাম, মাপ চাইবেন রিক্সাওয়ালার কাছে, আমার কাছে যাই গেলাম। ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মনে রাখবেন, এলাকার এই পাতি নেতাগুলো একদিনের ব্যবধানে হাতে গলা ঝুলে, আর আপনাদের মতো হাতি নেতাদেরকে সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা ঝুলাবেই ঝুলাবে, ঝুলাবেই ঝুলাবে। হয়তো সময়ের প্রয়োজন হবে, হের একদিন লাগছে, আপনার 3 দিন লাগবে, এটুক। না হলে কোনো জালিম মুক্তি পাবে না। মনে রাখবেন, কোনো জালিম মুক্তি পাবে না। জুলুম করব না, সবাই ওয়াদা করেন জুলুম করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করুন। জালিমদের কবল থেকে দেশের জনগণকে আল্লাহ চিরদিনের জন্য মুক্তি দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি।